হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা জিকে কোশ্চেনগুলো যে আমরা প্র্যাকটিস করছিলাম, তো আমাদের 200টা কোশ্চেন এর আগে প্র্যাকটিস হয়েছে। আজকে আমরা 201 থেকে শুরু করব এবং 250 অবধি আজকে টোটাল 50টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় অবস্থিত। অপশন এ, দার্জিলিং জেলা। ওজোন স্তরের ক্ষয় মূলত কিসের কারণে ঘটে? তো ওজোন স্তরের ক্ষয় সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনের কারণে ঘটে। 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে শ্রীদেবী। অপশন সি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, আর সান্দাকফু হচ্ছে সিঙ্গালীলা পর্বত শ্রেণীর অন্তর্গত। দেশবন্ধু কার উপাধি? তো দেশবন্ধু হচ্ছে চিত্তরঞ্জন দাসের উপাধি। চিত্তরঞ্জন দাস অর্থাৎ CR দাস, ইংলিশে এইভাবে হয় CR দাস, ঠিক আছে, চিত্তরঞ্জন দাস। তারপরে হচ্ছে দেখো, সময়োচিত শিশু আলয় কিসের সাথে যুক্ত? তো শিশু আলয় এটা ICDS এর সঙ্গে যুক্ত। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদের তত্ত্বের সঙ্গে জড়িত? আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত। তো এখানে অ্যান্সার হচ্ছে আইনস্টাইন। অপশন বি। যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো পিটুইটারি গ্রন্থি, মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সাল তা হলো, তো তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল 2014 সালে। পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজান। তো এখানে যে জেলাগুলো রয়েছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, তো উত্তর থেকে দক্ষিণ অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে দেখো প্রথমে বীরভূম আসবে, ঠিক আছে, তারপরে আসবে বর্ধমান, বীরভূম, বর্ধমান, হ্যাঁ, উত্তর থেকে দক্ষিণে যদি আমরা সাজাই তো বীরভূম হলো, বর্ধমান, আর তারপরে বাঁকুড়া এবং তারপরে হাওড়া আসবে, অর্থাৎ 3, 1, 2, 4। তো অপশন সি হবে অ্যান্সার। হ্যাঁ, 3, 1, 2, 4। ভারতের জাতীয় পক্ষী হলো, তো ভারতের জাতীয় পাখি কি? ময়ূর। ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হলো, তো ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে অর্জুন পুরস্কার। অপশন বি। দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার, তো দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশ এবং ভারতবর্ষ। নিচের কোনটি একটি ওয়া ধাতু? তো এখানকার মধ্যে ওয়া ধাতু হচ্ছে বোরন। অপশন সি। আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? তো আই হ্যাভ এ ড্রিম এটা বলেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। অপশন বি। ব্রিটিশ ভারতে স্বরাজ্যবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? তো ব্রিটিশ ভারতের স্বরাজ্যবাদী দলের প্রথম সভাপতি হচ্ছে চিত্তরঞ্জন দাস, অর্থাৎ CR দাস। নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, অন্যগুলির থেকে আলাদা, সেটিকে চিহ্নিত করুন। তো এখানে যে খাইবার, বোলান, গোমাল আর গোমুখ, তো দেখো খাইবার, বোলান, গোমাল এগুলো গিরিপথের নাম, আর গোমুখটা হচ্ছে গুহার নাম। ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত? তো ব্যাস সম্মান সাহিত্যের সঙ্গে যুক্ত। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ
তো জৈব বিপর্যয় হয়েছিল 2020 কোভিড, এটা জৈব বিপর্যয়। নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বসন্তি চোলা লিখেছিলেন? তো মেরা রং দে বসন্তি চোলা লিখেছিলেন রামপ্রসাদ বিসমিল। হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে নদীর তীরে অবস্থিত? হলদিয়া বন্দর হচ্ছে হলদি নদী ও হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? তো বজ্রপাতের স্থান এটা হচ্ছে দার্জিলিং, অপশন বি। নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? তো এখানকার মধ্যে সবথেকে বেশি দিন ছিলেন কে? জওহরলাল নেহেরু, অপশন সি। নিচের কোনটি কার্যের এসআই একক? তো কার্যের এসআই একক হচ্ছে জুল। আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? তো এই উক্তিটি হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের। নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? তো উভচর গোত্রভুক্ত নয়, এখানে অ্যান্সার হচ্ছে কুমির। কুমির সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী, উভচর শ্রেণীর নয়। কেননা উভচর প্রাণীদের ত্বক সিক্ত এবং আঁশহীন হয়, কিন্তু কুমিরের ত্বক শুকনো এবং আঁশযুক্ত। এছাড়া কুমির ডিম পাড়ে ডাঙায়, আর উভচররা সাধারণত জলে। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? তো সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর নির্মিত হয়েছিল। আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযানে তার সেনাপতি কে ছিলেন? তো দাক্ষিণাত্য অভিযানে তার সেনাপতি ছিলেন মালিক কাফুর। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? তো ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট, জেমস অগাস্টাস হিকি এর প্রতিষ্ঠাতা। নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে আমদানিকৃত সামগ্রী হিসেবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হতো? তো অ্যান্সার হচ্ছে ঘোড়া, অশ্ব বা ঘোড়া। ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? তো ভারতের পিটসবুর্গ বলা হয় জামশেদপুরকে। ভূমিসত্ত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন কে? তো ভূমিসত্ত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন শের শাহ। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? তো ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হচ্ছে বিক্রম সারাভাই। আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে? তো আকবর ইবাদতখানা নির্মাণ করেন 1575 খ্রিস্টাব্দে। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদ কোনটি? তো ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদ হচ্ছে পরমবীর চক্র। পদ না, পদক, এটা আর কি, পুরস্কার আর কি। মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপ্তি বলতে বোঝায় প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ, অপশন বি। তো আকবরের অর্থমন্ত্রী রাজা টোডরমল প্রবর্তন করেছিলেন এই জাপ্তি ব্যবস্থা। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? তো ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্কালি ভেঙ্কাইয়া। রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? তো রান অফ কচ্ছ গুজরাটে অবস্থিত। ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন? তো ইংরেজরা তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন সুরাটে। 1613 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের মধ্যে সুরাটে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম স্থায়ী কারখানা স্থাপিত হয়েছিল। ইংরেজরা দক্ষিণ ভারতে তাদের প্রথম অস্থায়ী কারখানা 1611 খ্রিস্টাব্দে মুসলিপত্তনমে স্থাপন করেছিল। সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো, তো এখানকার মধ্যে সবথেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য এটা হবে বিহার। আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন? তো আনন্দমঠ গ্রন্থের লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে?
তো ভারতবর্ষে টাকার যোগান নিয়ন্ত্রণ করে আরবিআই, অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে? তো গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে অস্ট্রেলিয়া, অপশন ডি। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত কলকাতায়, অপশন সি। নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? তো এখানকার মধ্যে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। এলিসা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? তো এলিসা টেস্টটি এইচআইভি বা এইডস রোগ শনাক্ত করতে সাহায্য করে। নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? তো অ্যান্সার হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুর। কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কলকাতার হিন্দু কলেজ বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় রাজা রামমোহন রায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ডেভিড হেয়ার ও রাধাকান্ত দেবের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল 1817 সালের 20 জানুয়ারি প্রতিষ্ঠিত এশিয়ার অন্যতম প্রাচীন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় 1984 সালে, অপশন এ। সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট সেটা হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ।